হযরত মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু নামে একজন সাহাবী ছিলেন। তিনি ছিলেন মদিনা মনোয়ারার একটি মসজিদের ইমাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইয়েমেনের কাজী হিসেবে নিয়োগ করেন। মুয়াজ রাদিয়াল্লাহু আনহু যেদিন কর্মস্থলে রওনা দেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তাকে পায়ে হেঁটে বেশ কিছু দূর পথ এগিয়ে দিতে আসেন। মুয়াজ রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত লজ্জিত হয়ে বললেন, আপনি সওয়ারিতে আরোহণ করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমার প্রতি নয়, তোমার জ্ঞানের প্রতি সম্মান প্রদর্শন করছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুয়াজ রাদিয়াল্লাহু আনহুকে বিদায় জানাচ্ছিলেন, তাকে খুবই চিন্তিত দেখাচ্ছিল। তিনি বলছিলেন, হে মুয়াজ, সম্ভবত আমার সঙ্গে তোমার আর সাক্ষাৎ হবে না। বাস্তবে ঘটেছিল তাই। হযরত মুয়াজ রাদিয়াল্লাহু আনহু ইয়েমেন থেকে ফিরে আসেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর। মুয়াজ রাদিয়াল্লাহু আনহুকে বিদায় জানাতে গিয়ে সেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বক্তব্য দেন। হযরত মুয়াজ রাদিয়াল্লাহু আনহু বিদায়কালে বলেছিলেন, হে আল্লাহর রাসূল, আপনি এমন একটি পথ বাতলে দিন যাতে আমি জান্নাতে প্রবেশ করতে পারি, জাহান্নাম থেকে নাজাত পেতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুয়াজ, তুমি আমাকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছ। আল্লাহ অবশ্য এটি যার জন্য সহজ করে দেন, তার জন্য তা সহজ হয়ে যায়। তুমি কখনো আল্লাহর সঙ্গে কাউকে শরিক করবে না। 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজানের রোজা রাখবে, যাকাত দেবে আর হজ পালন করবে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে থেকেই প্রশ্ন করলেন, আমি কি তোমাকে পুণ্যের দরজাগুলোর সংবাদ দেব না? বলেই তিনি বললেন, রোজা ঢালের মতো, পানি যেমন আগুনকে, সাদাকা ঠিক সেভাবে গুনাহের বিনাশ ঘটায়। তুমি রাতে ঘুম থেকে উঠে নামাজ পড়বে। এই বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটি তিলাওয়াত করলেন। বলো, তোমরা যদি মৃত্যুর কিংবা নিহত হওয়ার ভয়ে পালাও, তাহলে তোমাদের কোনো লাভ নেই, আর তোমরা পালাতে পারলেও তোমাদের জীবন ভোগ করতে দেয়া হবে। বলো, আল্লাহ যদি তোমাদের অমঙ্গল চান, কে তোমাদেরকে রক্ষা করবে? আর যদি তোমাদেরকে অনুগ্রহ করতে ইচ্ছে করেন, কে তোমাদেরকে বঞ্চিত করবে? ওরা আল্লাহ ছাড়া নিজেদের জন্য কোনো অভিভাবক ও সাহায্যকারী পাবে না। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসলামের স্তম্ভ হচ্ছে নামাজ, আর তার শৃঙ্গ হচ্ছে জিহাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার প্রশ্ন করলেন, আমি কি তোমাকে এসব জিনিসের সার কথা বলে দেব না? তিনি হাত দিয়ে নিজের জিহ্বা স্পর্শ করে বললেন, একে নিয়ন্ত্রণে রাখবে, এর কারণেই মানুষকে উল্টোমুখী করে জাহান্নামে ছুঁড়ে ফেলা হবে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাকাত, প্রশাসন ব্যবস্থা ও ফরজের কিছু কিছু ব্যাখ্যা দিয়ে বললেন, বিত্তশীলদের কাছ থেকে জাকাত নেওয়া হবে, আর বিত্তহীনদের মধ্যে বিলিয়ে দেওয়া হবে। দেখো, জাকাত দাতাদের কাছ থেকে তাদের ভালো মালগুলো জোর করে নিয়ে আসবে না। মাজলুমের আর্তচিৎকার থেকে সবসময় বেঁচে থাকবে, কেননা আল্লাহ এবং তাদের আর্তচিৎকারের মধ্যে কোনো পর্দা থাকে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এসব বক্তব্যে জান্নাতে দাখিল হওয়ার এবং জাহান্নাম থেকে নাজাত পাওয়ার উপায় স্পষ্টভাবে বলে দিয়েছেন। তিনি জুলুম থেকে দূরে থাকার জন্য বিশেষভাবে সাবধান করে দিয়েছেন। প্রকৃতপক্ষে এটাই নাজাতের পথ।